রঘুনাথপুরে ইফতার মাহফিলে শামিল তৃণমূল প্রার্থী হাজারীবাউরি। পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হাজারীবাউরির নাম ঘোষণা হতেই খুশির জোয়ার ঘাসফুল শিবিরে। তবে প্রার্থী পদ পাওয়ার উচ্ছ্বাসে ভেসে না গিয়ে টিকিট পাওয়ার দিনই সরাসরি জনসংযোগে নেমে পড়লেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রঘুনাথপুর চেলিয়ামা রোডের একটি কমিউনিটি হলে এক ইফতার মাহফিলে উপস্থিত হন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারীবাউরি। রঘুনাথপুর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত এই দাওয়াতি ইফতার কর্মসূচিতে ভোটের লড়াই শুরুর আগেই ধর্মীয় সম্প্রীতির এই আঙিনায় পৌঁছে গিয়ে তিনি এক বিশেষ বার্তা দিলেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রঘুনাথপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব দেওঘরিয়া। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই হলো সর্বধর্ম সমন্বয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই চিরন্তন বার্তাকে সামনে রেখেই আমরা আজ এই ইফতার মাহফিলে হাজির হয়েছি। আমাদের প্রার্থী হাজারীবাউরি আজ এখানে এসে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন। এদিনের কর্মসূচিতে তৃণমূলের সংখ্যালঘু সেলের পদাধিকারী ও কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রীতিরেওয়াজ মেনে এটা কারোর জন্য অপেক্ষা করবে না। আজকে ওরা অনুষ্ঠান করেছে, আমাকে তো সেখানে উপস্থিত হতে হবে। আমরা সম্প্রীতির বার্তা দিয়ে লড়াই করি। সম্প্রীতির বার্তায় আমাদের বাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য সর্বধর্ম মানুষকে নিয়ে চলা। তাই এখানে আমি উপস্থিত হয়েছি, এটা তো বাঞ্ছনীয় আর এটা তো আমার কর্তব্য। আমরা সেখানেই আছি, মানুষের সাথে, মানুষের পাশে, সর্বধর্মের সঙ্গে। আমি হাজারীবাউরি, এখন আমি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমাদের এত ব্যস্ততার মধ্যে ক্যান্ডিডেট হয়েছে হাজারিদা, সে আমাদের এই মেহফিলে এসেছে। ব্যস্ততার কাটিয়ে সত্ত্বেও সে মেহফিলে যোগদান করেছে, সেটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। ইফতারে মেহফিলে আমাদের মোটামুটি গোটা রঘুনাথপুরের প্রত্যেকটা আমাদের যেটা ওয়ার্ডগুলো আছে, যেমন হচ্ছে আমাদের মাইনরিটির ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ড থেকে প্রত্যেকেই এসেছে। মোটামুটি আমরা 300-400 লোক এসেছিল, বাকিগুলা রোজা টাইমের জন্য বাইরে তারা রোজা খুলে নিয়েছে। আমার পরিচয় হচ্ছে রঘুনাথপুর টাউন মাইনরিটি প্রেসিডেন্ট, নাম এমডি সালাম। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে, সেটা তো আজকে ঘোষণা হওয়ারই কথা ছিল এবং আমরা বলেছিলাম যেই প্রার্থী হবে, দল যাকেই প্রার্থী করবে আমরা দলের জন্য আমরা কাজ করব, দলের অনুগত সৈনিক হিসাবে। আজকে আমাদের রঘুনাথপুর শহরে রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, রঘুনাথপুর শহর মাইনরিটি সেল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের সংখ্যালঘু ভাইরা উপস্থিত ছিলেন সেখানে সেই ইফতার পার্টিতে, এবং আমাদের আজকে বিশেষ করে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধান সম্মানীয় তরণী বাউরি এবং আমাদের যে দলীয় প্রার্থী হাজারীবাউরি সকলে উপস্থিত ছিলেন, এবং আমাদের দলীয় কাউন্সিলররা, দলীয় নেতৃত্বরা সকলে উপস্থিত ছিলেন। আজকে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আজকে তৃণমূলের আজকে সবুজ ঝড় শুরু হয়ে গেছে। রঘুনাথপুর শহরের এই জায়গা থেকে সবুজ ঝড় শুরু হয়ে গেছে, এবং আগামী দিনে রঘুনাথপুর বিধানসভা যেভাবে আমরা লড়াই করছি, তাতে বিপুল সংখ্যক ভোটে রঘুনাথপুর বিধানসভা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে তুলে দেব। সভাপতি রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্ত, রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।